রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে আবাসিক, শিল্প ও সিএনজি চালিত যানবাহনের গ্যাস সংকট অব্যাহত রয়েছে। কয়েকদিন ধরে গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় অনেক কম থাকায় ভোগান্তিতে সাধারণ মানুষ। দ্রুত সংকট সমাধানের দাবি ভুক্তভোগীদের। আপেল শাহরিয়ারের রিপোর্ট। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটছেই না, বরং দিন দিন বাড়ছে। সিএনজি ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস না পাওয়ার অভিযোগ অনেক যানবাহন চালকের। বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা যায় যানবাহনের দীর্ঘ সারি, গ্যাস মিললেও পরিমাণে কম। আবার কিছু কিছু পাম্প সাময়িক বন্ধ। প্রতিদিন আমাদের গ্যাস নিতে হইতেছে ৩-৪ ঘন্টা লাইনে থেকে। এই যে এখন থেকে সকালের নাস্তাটাও আমরা খেতে পারি নাই। এদিকে মালিকরা ফোন দেয় ডিউটির জন্য। রাত্রেবেলা শুয়ে থাকে, 1টা-2টার সময় আসি ভালো প্রেশার পাওয়ার জন্য। ও সময় থাকে না, 100 প্রেশার থাকে। এই যে বড় গাড়ি নিষেধ করার পরও বড় গাড়ি টঙ্গিতে দেখে এলাম, বড় গাড়ি লাগা রাখছে সরকার, কিন্তু বড় গাড়ি নিষেধ করছে। আজকে শুক্রবার আমার ছুটি ছিল, তাও ওই যে বলে যে গ্যাস নিয়ে এসো। আর নয়তো এই গ্যাসের সমস্যা না থাকলে আমার তো ডিউটি আসা লাগবে না। সবচেয়ে বেশি বিপাকে সিএনজি অটোরিকশা চালকরা। কমে গেছে আয়, জীবিকা নির্বাহ হয়ে পড়েছে কঠিন। দুইবার লইতে গেলে 4 ঘন্টা করে 8 ঘন্টা, অর্ধেক সময় জায়গায় গ্যাস লইতেই। আর হইলো গ্যাস ঢুকে 40 টাকা 50 টাকার গ্যাস। এই যে এটা লইছি 24 টাকা গ্যাস ঢুকছে। এই 24 টাকা গ্যাস দিয়ে কী করা যায়? এরা মালিকরা তো একটিও জমা কম নেয় না, আমরা তো খুবই অসহায় হয়ে গেছি। তেলের লাইনটা যাওয়া ছিল, মালিকরা খুলে লাইছে যে আমরা 2 লিটার তেল লয়ে চালামো। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে, গ্যাসের পর্যাপ্ত সরবরাহ না পেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। আমরা সবাই কষ্ট পাচ্ছি, শুধু এমপ্লয় না, আমরা সবাই আমরা চাপের মুখে আছি। যে এত চাপ, অথচ আমাদের এই গ্যাস যা বিক্রি হওয়ার কথা তা তো বিক্রি হচ্ছে না, কারণ প্রেশার কম। গাড়ি আছে প্রচুর, কিন্তু আমাদের বিক্রিটা ওরকমভাবে হচ্ছে না। আমাদের যে মেশিনগুলো চলছে, মেশিন তো বিদ্যুতের তো কষ্ট খরচ ওই সমানই আসবে, কিন্তু আমাদের তো ওই হারে আমাদের সেলটা বাড়ছে না। গ্যাসের স্বল্প চাপের প্রভাব পড়েছে বাসাবাড়িতেও। গ্যাস না থাকায় চুলা জ্বলছে না কোনো কোনো এলাকায়। গ্যাস নির্ভর বিভিন্ন কারখানায় ব্যাহত হচ্ছে উৎপাদন। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা।